রক্তাক্ত ভোটকর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কী হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়, তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয় রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সৈকতদা আজ রক্তাক্ত। কারণ হলো ভোটের ট্রেনিং এর নামে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রচার চলছিল, তার প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, সে মার্ডার হয়ে যাবে। আমার অপরাধ, আমি আই কার্ড দেখতে চেয়েছি, আমি বলেছি আপনাদের জন্য আমি 11 দিন অনশন। এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না, আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আইডি প্রুফ না দেখালে আজকে ট্রেনিং শুরু হবে না, যা হওয়ার হবে আমরা নির্বাচন কর্মী যারা তারা বুঝে নেব। এই ভদ্রলোক আমাদের রীতিমতো শাসিয়েছে। কেন আমরা মমতা ব্যানার্জির অ্যাড বন্ধ করতে বলেছি, এই ভদ্রলোক দেখে রাখুন, আইডি প্রুফ দেখাতে পারছে না, এ কে পার্টির ক্যাডার নাকি, আমাদের এটা জানতে হবে। সংগ্রাম চলবে। দেখুন, আজকে আমাদের দেবনাথ ইনস্টিটিউশনে ভোটের ট্রেনিং শুরু হবে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সাদা পর্দায় বিজ্ঞাপন শুরু হয়। আমি প্রতিবাদ করেছি, তার ফলে এই ভদ্রলোক, এই যাকে দেখলেন, হ্যাঁ এই ভদ্রলোক রক্তচক্ষু করলো এবং বলছে এটা হতেই পারে। আমরা মুখ্যমন্ত্রীর অ্যাড দেখার জন্য এখানে ট্রেনিং করতে আসিনি, প্রত্যেকেরই প্রায় একমত। এখানে না কোনো ভুল হয়নি, ভুল কেন হবে, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে, যথাযোগ্য জবাব চাই। এবং উনি পার্মানেন্ট স্টাফ কি কন্ট্রাকচুয়াল, আমার সেটা জানার দরকার। আমি এখানে আনইজি ফিল করছি, যে কোনো মুহূর্তে আমাদের বাইরে বেরোনোর পরও আক্রমণ হতে পারে। এরা সব এদের সঙ্গে যোগ সাজস রয়েছে, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। আমি ভিডিও করলাম। আজকে আপনারা দেখছেন নদিয়ার একটি বুথে আমাদের ট্রেনিং করতে যেয়ে একজন সহকর্মীকে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী এবং তারা আবার সরকারি কর্মচারী, তারা ট্রেনিং দিচ্ছিল, তারা একজন পোলিং পার্টিকে, প্রাথমিক শিক্ষক সৈকত চ্যাটার্জি নদিয়ার, যিনি এই ডিএ আন্দোলন নিয়ে লড়াই করেছেন। তৃণমূলের রাগ এটাই যে কর্মচারীরা কেন সরকারের বিরুদ্ধে ডিএ আন্দোলন করবে, তাই আজকে তাকে ট্রেনিংয়ে মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে আগামী দিনে তুই মার্ডার হয়ে যাবি। একটা কথা সরাসরি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম তৃণমূল দলকে, যে বাড়াবাড়িটা আপনারা শুরু করেছেন এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো। আর ওই ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা আধিকারিক রেডি থাকুন, আপনারা কোথায় যাবেন আর আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, ছেড়ে কথা বলা হবে না কাউকে। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই বিষয় নিয়ে লড়াইটা শুরু করেছে, শেষ দেখে ছাড়বো। যারা চটি চাটছেন তাদের অবস্থাটা কি হবে সেটা বুঝে নেবেন। মেরুদণ্ড সোজার আছে, মারবেন, রক্ত বইবে, মাথা ফাটবে, তারপরেও কিন্তু লড়াইটা ছাড়বো না। আজকে ইচ্ছাকৃতভাবে এই সরকার শিক্ষকদেরকে বাতিল করে দিয়েছে ডিএর থেকে, তার বিরুদ্ধে লড়াইটা করবেন না। লজ্জা করে যারা ওই ট্রেনিংয়ে ওই শিক্ষককে মার খাওয়ার পরেও যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তাদের প্রতি একরাশ ঘৃণা রইল, আপনারা প্রতিবাদটা করতে পারলেন না। আগামী দিনে এই ঘটনা যদি আপনার বাড়ির লোকের সাথে থাকে, মুখ বুজে সহ্য করবেন তো? মুখ বুজে সহ্য করব না আমরা, কারণ আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াইটা হবে। আর তৃণমূলের বিসর্জন তো শুরু হয়ে গেছে, তাই তো তৃণমূল এগুলো করছে। চিন্তা নেই, পাল্টা কিন্তু হবে নির্বাচনের পরে।
কর্মচারীরা ছেড়ে কথা বলবে না, কারণ কর্মচারীরা কারু কেনা দাস নয়, কেনা গোলাম নয়, আমাদের জন্যই এগিয়ে বাংলা। আর বাংলার সরকার যখন কর্মচারীদের উপরে এই আঘাত নামিয়ে আনছেন, তার পাল্টা তার প্রত্যুত্তর হবে, লড়াই হবে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে।